সুপ্রিয় দর্শক মন্ডলী, এই হরিপুর ব্রিজ অনেকে দেখতে চান, কজনই বা দেখতে পান। এই হরিপুর ব্রিজ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আর স্বপ্ন দেখতে তো নাই মানা, স্বপ্ন কজনই বা পূরণ করতে পাই অনেকেরই নাই জানা। এই জানাজানির পাল্লায় আর কানাকানি নয়, এখন চলুন জেনে নেই কিভাবে আমরা কুড়িগ্রামের মানুষ সুন্দরগঞ্জ হয়ে ঢাকাকে করব জয়। কুড়িগ্রাম ও সুন্দরগঞ্জে দৃশ্যমান চিলমারি হরিপুর তিস্তা সেতু, বুনছে সম্ভাবনার হাতছানি। কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ, চলতেছে রঙের কাজ। সেতুটি গাইবান্ধাকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এটি তিস্তার দক্ষিণ অংশে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত হচ্ছে। সেতুর নিচে এখন তিস্তার সরু প্রবাহ, দুপাশে বিস্তীর্ণ বালুচর, সেখানে পেঁয়াজ ভুট্টার আবাদ করেছেন স্থানীয় চাষিরা। এছাড়াও এলাকাটি রূপ নিয়েছে পর্যটন অঞ্চলে, সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছে হাজারো দর্শনার্থী। হরিপুরের বাসিন্দা আসাদুজ্জামান সরকার বলেন, চিলমারি হরিপুর তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এরপর থেকে কাজ দেখতে আশেপাশের লোকজন এখানে আসতে শুরু করেন। সেতুর বেশিরভাগ অংশ দৃশ্যমান হওয়ার পর থেকে আশেপাশের জেলা উপজেলার মানুষও আসতে থাকেন। দর্শনার্থীদের চাহিদা মেটাতে এখানে স্থায়ী অস্থায়ী দোকানপাটও গড়ে উঠেছে। সব মিলিয়ে তাদের এই এলাকাটি আঞ্চলিক পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। এই স্বপ্নের সেতুটির দৈর্ঘ্য 1.49 কিলোমিটার। সময়সূচি অনুযায়ী 2024 সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুঙ্গামারি ও চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 100 কিলোমিটার। চিলমারির সঙ্গে কমে আসবে বিভাগীয় শহর রংপুরের দূরত্ব। চিলমারি থেকে সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধার দূরত্ব মাত্র 25 থেকে 30 কিলোমিটার। অথচ চিলমারি, উলিপুর, কুড়িগ্রাম সদরের মানুষকে একমাত্র তিস্তা নদীর কারণে লালমনিরহাট জেলায় নির্মিত তিস্তা সেতুর উপর দিয়ে রংপুর হয়ে গাইবান্ধায় ঢুকতে হতো। এখন এই সেতু চালু হলে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ঢাকা মহাসড়কে পৌঁছা যাবে। তাতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সাশ্রয় হবে। বিশেষ করে পিছিয়ে পড়া চিলমারি সুন্দরগঞ্জ এলাকার মানুষের রুটি রুজির পথ প্রশস্ত হবে। কৃষক তাদের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন, ফলে জীবন জীবিকার ও উন্নতি ঘটবে। সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা এরশাদ হোসেন বলেন, সুন্দরগঞ্জ ও চিলমারির দূরত্ব 1.5 কিলোমিটার। মাঝখানে বয়ে গেছে তিস্তা। শীতকালে এটি শীর্ণকায় হলেও বর্ষায় ভরা যৌবনা। তখন তিস্তা পারের 2 উপজেলার কয়েক লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হয় খেয়া পারাপার। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সেটাও। তখন কোনো কারণে খেয়া ধরতে না পারলে রাত কাটাতে হয় নদীর পারে। সেতুটি হলে এই দুর্ভোগ ঘুচবে। সম্প্রতি হরিপুরে গিয়ে দেখা যায় চিলমারি হরিপুর তিস্তা সেতুর সম্পূর্ণ কাজ প্রায় শেষ। সেতুর রঙের কাজ চলমান, স্প্যান সহ পুরো অবকাঠামোই দৃশ্যমান। তবে সেতুর উপর ফিতা দিয়ে যান চলাচল বন্ধ করা। তবুও মাঝে মধ্যে 2-1টি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়। গাড়িগুলো সেতুর নির্মাণ কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তির। সাধারণের জন্য সেতু এখনো উন্মুক্ত নয়। এই হরিপুর তিস্তা সেতু দেখতে শুক্র, শনি সহ বন্ধের দিন ভিড় বেশি। এসব দিনে কয়েক হাজার মানুষ ভিড় জমান এখানে। 2014 সালের 25 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ভূমি অধিগ্রহণ, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নদী শাসন সহ বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 885 কোটি টাকা। এই সেতুর উভয় পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 76 কিলোমিটার গাইবান্ধা অংশে, বাকিটা কুড়িগ্রাম অংশে। এছাড়া 2 তীরে স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার, যা নদী ভাঙন রোধে বিশেষ অবদান রাখবে। শুধু তাই নয়, সড়কগুলোতে নতুন করে 58টি বক্স কালভার্ট এবং 9টি আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 96 মিটার দীর্ঘ একটি, 48 মিটার দীর্ঘ 2টি, 20 মিটার দীর্ঘ 2টি, 16 মিটার দীর্ঘ একটি এবং 12 মিটার দীর্ঘ 3টি সেতুর নির্মাণের কাজ চলছে। কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর স্বপ্নের সেতুটি 2024 সালে জুন মাসে উদ্বোধন করার কথা থাকলেও বিভিন্ন ত্রুটির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে 2025 সালের জুলাই মাসে উদ্বোধন করা হবে বলে জানা যায়।
উত্তরবঙ্গের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।